হ্যালো গাইস, কেমন আছো? আবার একটা কচি কাঁচা টাটকা ভিডিও নিয়ে ফিরে এলাম। হরে কৃষ্ণ। আজকে ভাইজিকে স্কুলে আনতে যে একটার সময় চপ খেতে হবে আর লোকের মাঠে কোলাই চুরি করে খেতে হবে, কখনো ভাবিনি। সো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হরে কৃষ্ণ। আজকে কাজে ছুটি ছিল, তাই ক্লাবে আড্ডা দিচ্ছিলাম। তারপর দাদা ফোন করে বললো যে টুম্পার পরীক্ষা হয়ে গেছে, টুম্পাকে নিয়ে আসকা। তারপর আমি ঘরে এসে এক বোতল জলটাকে ঠুসে রেডি হয়ে বেরিয়ে গেলাম। হরে কৃষ্ণ। তারপর দেখছি কিছু তো একটা মেশিন হচ্ছে। ও, আমি মুখে ঢাকা টানিনি। হরে কৃষ্ণ। না হলে আমার এই সাদা খদখদে মুখটা রোদে কালো হয়ে যাবে, তাই মুখটুকু ঢাকা নিয়ে দাদার কেটিএমটাকে নিয়ে বেরিয়ে গেলাম। হরে কৃষ্ণ। গাড়িতে যাচ্ছি তো কত সুন্দর হাওয়া, কত সুন্দর ভিউ। হরে কৃষ্ণ। ও আকাশ, সোনা সোনা এ মাটি, সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। হরে কৃষ্ণ। না, আর গান করবো না, আমার যা গলা, পাখি পশু সব পালিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। बात तो सही है। তারপর দেখছি কত সুন্দর একটা শিব মন্দির। জয় বাবা শিব, আমার গলাটা একটু ঠিক করে দাও। জয় বাবা শিব। তারপর চলে এলাম স্কুলে। এখন স্কুল ছুটি হয়নি, তাই বসে বসে টাইম কাটছিল না, তাই কাকুর দোকানে একটা চপ নিয়ে ঠুসে দিলাম। হরে কৃষ্ণ। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি আসছেই না, তাই চাপ হচ্ছিল, তাই একটা সিগারেট খেয়ে নিলাম। হরে কৃষ্ণ। তারপর দেখছি অনেকক্ষণ পর ভাইজি এলো, সো ওকে নিলাম, দিয়ে ঘর বেরিয়ে গেলাম। হরে কৃষ্ণ। তারপর ভাইজি বলছে, কাকু দাঁড়াও, লোকের মাঠে কোলাই চুরি করে বললে। হরে কৃষ্ণ, রক্ষা করো। बात कुछ समझ न आए, कमी का हमने पाई। এলে তাড়াতাড়ি কর, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গেলা। হরে কৃষ্ণ। তারপর কোলাই খেতে খেতে চলে এলাম ঘর। এইভাবে ব্লগটাকে শেষ করলাম। এরকম কচি কাঁচা ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।